وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহু আকবার। আরেকজনকে বাম হাতে আমলনামা দিয়া তাদেরকে ফেরেশতারা আল্লাহর তৈরি জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বাইরেইয়া পিটাইয়া তাদেরকে পাগুলো উপর দিকে দিয়া নাকটা নিচে দিয়া খত দিয়া তাদেরকে গরুর পালের মতো ছাগলের পালের মতো বাইরে দিয়া হাঁটাইয়া জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আর যারা ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহু আকবার। আমার ভাইরা আরেকজনকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা দেওয়ার পরে ওই লোকটাকে ওই মানুষটাকে ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া মন্ত্রী ম্যাজিস্ট্রেটের পদ দিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। দেখেন হাসরের কঠিন ময়দানে মানুষ কয় দলে বিভক্ত হবে? দুই দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একটা সময় এমন আসবে আকাশের মালিক মহান আল্লাহ জান্নাতি মানুষগুলোকে জাহান্নামীদের সাথে একটু কথা বলার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? একটু কথা বলার সুযোগ দিবেন। দেখেন দুনিয়ার বাড়িতে আমরা একই মসজিদে নামাজ পড়ি, একই বাজারে ব্যবসা করি, একই দোকান থেকে কাপড় চোপড় কিনি, একই জায়গায় বসবাস করি। হাসরের ময়দানে হ্যাঁ একসাথে ব্যবসা করছি, এক ব্যবসায়ী ভাই যাবে জান্নাতে আর একজন জাহান্নামে, একজন বন্ধু যাবে জান্নাতে আর একজন জাহান্নামে। যে ভালো কাজ করছে সে যাবে জান্নাতে, যে খারাপ কাজ করছে সে যাবে জাহান্নামে। দুই দলে বিভক্ত হবে কি হবে না? দুই দলে বিভক্ত হওয়ার পরে জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার বন্ধুর সাথে একসাথে থাকতাম, তার সাথে একসাথে ব্যবসা করতাম, তার সাথে একসাথে চলাফেরা করতাম, দেখু স্টেশনে একই সাথে বৈশা বৈশা ওয়াজ শুনতাম, আজকে দেখি অমুক জাহান্নামে গেছে। আল্লাহ অমুক কেন জাহান্নামে গেল একটু কথা বলতাম। এমন একটা ইচ্ছা জান্নাতীদের ভিতরে জাগবে কি জাগবে না? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ হাসরের কঠিন ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একটা সময় এমন আসবে আল্লাহ তাআলা দুই দলকে মিলাই দিবেন, মুখোমুখি করবেন। জান্নাতীরাও আসবে জাহান্নামীরাও যাবে, মাঝখানে ফাঁকা থাকবে এবং দুই দলে একদল আরেক দলকে প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথোপকথন নিয়ে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 48 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের হাইসিয়তে কথাগুলো বলবো, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আরো জোরে বলেন বুঝতেছেন? যদিও গাড়ির আওয়াজ আসে এরপরে গভীর মনোযোগ চাই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি দেখবো আমার কথার মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন কিনা, হ্যাঁ না বলেন কিনা, তাহলে বুঝবো মনোযোগ আছে। মুহতারাম হাজিরিন, হাসরের কঠিন ময়দানে মানুষ যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে, একটা সময় এমন আসবে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষের সাথে কথা বলবে। ওই কথাগুলো কি হবে ওই আলোচনাটাই আল্লাহ তাআলা আজকের আমার এই তেলাওয়াতকৃত সূরা সূরা মুদ্দাসসিরের ভিতরে করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আলোচনাটা কি হবে? দেখেন জান্নাতীরা জান্নাতে চলে গেছে,
গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এমন ভাবে দুই দলকে আল্লাহ একত্রিত করছে। এখন তাকায় দেখে, ওই যে বন্ধু দুনিয়াতে একসাথে থাকতাম, ওই যে আমার বাবা দেখা যায়, ওই যে আমার দাদা দেখা যায়, ওই তো দেখা যায় আমার আরেক আত্মীয়, ওরা দেখি জাহান্নামে গেছে। আল্লাহ তাআলা একটা কথা বলার সুযোগ দিবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীর দলেরা, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া আমাদেরকে জান্নাত ঠিকানা করে দিল, আর তোমাদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে কেন দিল? আল্লাহ কি জোর করে তোমাদেরকে জাহান্নামে দিছেনি? জান্নাতীরা প্রশ্ন করার পরে জাহান্নামীরা উত্তর দেয়, না না না, ও জান্নাতি ভাইরা, আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই। ও ভাইজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি হাসরের কঠিন ময়দানে কাউকে জোর করে জাহান্নামে দিবেনি? আরো জোরে বলেন, দিবে? আল্লাহ হাসরের ময়দানে কাউকে জোর করে জাহান্নামে দিবে না, বরং হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা ইনসাফের পাল্লা কায়েম করবেন। কিসের পাল্লা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে কিস্তুন, আমি আইদুল আদাল, আমি আল্লাহ একটা ইনসাফের পাল্লা কায়েম করব। ওই দিন আমি আল্লাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির উপর আমি আল্লাহ জুলুম করব না, কোন ব্যক্তিকে আমি আল্লাহ ঠগায়া দিব না। ও ভাইজান, হাসরের কঠিন ময়দানে আল্লাহ কি কাউকে ঠগাবেনি? আরো জোরে বলেন, ঠগাবে। যে যেই পরিমাণে আমল করবে তার ওই প্রতিদান আল্লাহ দিবেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে, হাসরের ময়দানে তারও প্রতিদান আল্লাহ দিবেন। কেউ যদি যারা পরিমাণ গুনাহ করে, হাসরের ময়দানে তারও বিনিময়ে আল্লাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 48 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনাগুলো কি করছেন ওই পর্যন্ত শুরু গেছি। এর পরবর্তীতে সামনে যদি সময় থাকে ইনশাআল্লাহ শোনাবো। হুজুর চলে আসছেন, আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনাবেন। এই জন্য দুনিয়ার বাড়িতে আমাদেরকে 1 নম্বর হলো আমল করতে হবে। 1 নম্বর কি? আমল করতে হবে। 4টা কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। জাহান্নাম থেকে জাহান্নামীরা বলবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, জাহান্নামে কেন গেছস? দুনিয়াতে কি করছস? এমন কি খারাপ আমল করছস আল্লাহ তোদেরকে জাহান্নামে দিছে? জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে আইছি। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? 4 কারণ বলার টাইম নেই, একটা কারণ বলবো। এই একটা কারণের উপর যদি আমল করতে পারেন বাকি 3টা ঠিক হয়ে যাবে। অদূর ভবিষ্যতে যদি সময় থাকে বাকি 3টা শোনাবো। 1 নম্বর, অপাপিষ্টের দলেরা, জাহান্নামের দলেরা, আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামে দিয়েছে? দয়াময় আল্লাহ তোমাদেরকে জোর করে জাহান্নামে দিছেনি। জাহান্নামীরা জাহান্নামে বলবে, ও জান্নাতি ভাইরা, আকাশের মালিক মহান আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই। 4 কারণে জাহান্নামে এসেছি। কয় কারণ? আরো জোরে, বয় কারণ। 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর কারণ, ও জান্নাতি ভাইরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ জোর করে জাহান্নামে দেয় নাই। 4 কারণে জাহান্নামে এসেছি। প্রথম নাম্বার কারণ হলো, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না?
মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয় না। আমি ব্যবসা করি, আমাকে মুসল্লি হতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। আমি অটো চালাই, আমার নামাজের টাইম হলে আমার মসজিদে যাইতে হবে। আমি পর্দা করি, যখন এই নামাজের টাইম হয়েছে আমার ঘরে নামাজ আদায় করতে হবে। আমার যখনই নামাজের টাইম হবে, যে কোনো পেশাতেই থাকি না কেন, নামাজটা আগে পড়তে হবে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হইল নামাজ তরক করা। এই জন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব না। এই জন্য বাড়িতে গিয়া চিন্তা করে দেখবেন, আপনি বালিশের সাথে মাথাটা লাগায়া, আমার ভিতরে নামাজের অভ্যাস যদি না থাকে, আমার ভিতরে নামাজের অভ্যাস না থাকে, আল্লাহ আমার ঠিকানা কোথায় দিবেন? এই জন্য নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবী, আম্বিয়া, সিদ্দিক, শুহাদাদের সাথে হাসর নাসর করায়, সকলে বলে আমিন। আল্লাহ এই মাহফিলের যত জরুরত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করো। আল্লাহ যে সমস্ত ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছে তাদের জানে মালে ব্যবসার মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। হর কিসমের আপদ বিপদ বালা মুসিবত, আসমানি গজব জমিনি গজব থেকে সকলকে হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।